দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম না। তারপরেও ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ধরনের পত্র-পত্রিকা, তারপরে তোমার বিভিন্ন ধরনের চ্যানেল আছে। ওই চ্যানেলে যে বাংলাদেশের যে সুদর্শন পুরুষ, এগুলো নিয়ে এখন কথা বলা হচ্ছে। তা ফেসবুক, ইউটিউবে যেসব উপহাসগুলো করা হচ্ছে, এগুলো ঠিকই করা হচ্ছে। আমার তো মাথায় একেবারে আসে না যে যারা এই যে খেতাবটা, মানে যে অ্যাডাম খান যে তার যে খেতাবটা দিয়েছে, সে তার কি দেখে তার এই খেতাবটা দিয়েছে সুদর্শন পুরুষ। আমার তো মনে হয় এই পুরুষের জায়গায় হিজড়া দিলি মনে হয় একটু মানানসই হইতো। মানে হিজড়ে প্রকৃতির মানুষটাই, তার চলন ফেরন, কথাবার্তা। আর পুরুষ মানুষ কি জন্য ঘুরে করবে মামা, বলো তো? ও তো বাংলাদেশে পুরুষত্বই নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ। আর এই অ্যাডাম খান, ও যে নামটা রেখেছে আকিকা দিয়ে, ওর বাপ মা এই নামটা রেখেছে, ও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা বোঝার তো কোনো উপায় নেই। কি সর্বনাশ! হ্যাঁ, পুরুষত্ব নষ্ট করে দিল একদম। আমাদের বাংলাদেশের পুরুষত্ব নষ্ট করে এত, মানে চলচ্চিত্র জগতে এত সুন্দর সুন্দর নায়ক থাকতে, বাংলাদেশে এত সুন্দর সুন্দর পুরুষ থাকতে, ওই যে অ্যাডাম খান হাফ পুরুষ হাফ মহিলা, কোনোটার ভিতরে ধরা যায় না। ও তো এক পক্ষে তৃতীয় লিঙ্গ হিসেবে ধরা যায়। তার দিয়েছে সুদর্শন পুরুষ। আর এখন ওই সুদর্শন পুরুষ দেখে মামু, আমাদের বাংলাদেশে কিছু কিছু পাগল টাইপের ছেলে আছে, যারা ওই 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 ওর প্রকৃতির হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখছ না এখন ছেলে ছেলে বিয়ে করছে, হ্যাঁ, ছেলে ছেলে হাতে শুটিং করছে, মানে মেয়ের জায়গায় ছেলে চলে যাচ্ছে। এগুলো কিভাবে যাচ্ছে? আমার তো এটা মাথায় আসে না। হ্যাঁ, পাগল হয়ে যাবো মামু। হ্যাঁ, এদের তো মানে এদের মেরে ফেললু মানে শরীরে জ্বালা মেটবে না, দেহ তো মনে করো একবার শুকিয়ে যাচ্ছে। এদের কথা শুনলি মাথা মতো সব হ্যাং হয়ে যাচ্ছে, নোকিয়া ফোনের সেই 1200 মডেলের মতন হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখন এই পর্যায়ে চলে গেছে।